প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। এখন আপনাদেরকে যা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। আপনার নাম? আচ্ছা, আপনি কি করেন? আমি কৃষিকাজ। আপনি? আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হাতিগঞ্জ ইউনিয়ন ঘাগড়া মন্ডল পাড়া। আপনার? আমাদের ঠিকানা হাতিগঞ্জ ইউনিয়ন ঘাগড়া মন্ডল। আচ্ছা, আপনাদের অভিযোগ হচ্ছে, আপনাদের অভিযোগ বলেন। ও ভেতরের টাকা দিয়ে আসতেছিল গ্রামে আপনি অভিযোগটা কি এটা বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ। আমি যাই দেখি এই আমাদের এক বাড়িতে তারা ওই কি লেখছে নাম ঠিকানা তার মোবাইল নাম্বার লেখা। আমি শুনে পেলাম যারা টাকা দিতে কি করতেছিল ভাই আমরা এটা ক্ষেত্রে টাকা দিতেছি, ক্ষেত্রে টাকা তোমরা আজকে ঈদ গেছে ক্ষেত্রে টাকা কত কেজি আছে 300 কেজি। তোমার কয়জন পরিবার? একটা পরিবার একজন সদস্য 110 টাকা ক্ষেত্রা, তাহলে তোমার কয়জন আছে একজন কি তুমি 300 কোটি টাকা দিতেছ? কোনটা এটা ইয়ে থাকে দল থাকে, কিসের দল? জামাত ইসলাম থাকে। জামাত ইসলাম তাই তো দলে থাকে তো কোন ক্ষেত্রা দেয় না, এটা দেওয়া চলবে না। তোমরা যাও গা, এই আমি এইটা তোমরা যাও গা। এই বাবু কথা না কেন দম কালা দিতে পারবো না কেন? আমার তো কথা কাটা দিতে আমি বুঝতে পাইলাম তোমরা বসো আমাকে লোক আসো যদি দিয়ে পাবো দিবা কথা শেষ করে দেন। এই বলতে হয়েছে কিছু তোরা দিও না সাথে বসে পরে আমরা বসে আছি। আপনাদের বক্তব্য কি? আপনারা কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য এটা তো করার সুযোগ নাই? জি না। নির্বাচনের জন্য আপনারা টাকা দিচ্ছিলেন না, জি না। তাহলে যাদেরকে কিসের জন্য টাকা দিছি দিচ্ছিলেন? আমরা ফেতরা দিয়ে যাচ্ছি। যাদেরকে দিছি ওদের মুখে ওদের শুনে আসে আমাদের ওই যে বাড়ির পাশে মেলে কয়জনকে দিয়েছেন? আমরা ওদের বই আছে একটা বইয়ের নাম 15 জনকে দিয়েছি। 15 জনকে দিয়েছেন। মোবাইল নাম্বার এটা আপনার মানে উদ্দেশ্য কি? টাকাটা দেওয়ার উদ্দেশ্য কি? ফেতরা দিতেছি আমরা। ক্ষেত্রে কি বিকাশ নাম্বার নিয়েছেন? মোবাইল নাম্বার নিয়েছি এবং কি নাম নিয়েছি। মোবাইল নাম্বার নিয়েছেন কেন? তাহলে মোবাইল নাম্বার কেন নিয়েছেন? ইসলামী বিধিমালা। ম্যাডাম, এখন বিষয়টা হচ্ছে ওনারা স্পষ্ট করছেন যে আমাদের যে উপজেলা পর্যায় থেকে আমরা যে কর্মী আছি এখানে প্রত্যেকটা ইউনিয়নে 50,000 টাকা করে দিয়েছে এবং আমাদের ইউনিয়নটা আমরা দিতে পারি নাই নামাজের আগে। আপনার পরিচয়টা একটু কথা বলুন। আমার পরিচয় আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, আমি এই এলাকার সন্তান। আচ্ছা, সেটা হলো। সাধারণ, হ্যাঁ। আচ্ছা, আপনি এখন পদে আছেন? আমাদের সবাই পরিচিত, না না কেউ অপরিচিত। দলীয় আমি এই ওয়ার্ডের এখন বিষয়টা হচ্ছে উনি বলছেন যে আমরা দিতে পারি নাই। আর এরপরে আরেকটি কথা আসছে যে আমরা এই টাকাটা ব্যক্তিগত কর্মীরা দিচ্ছি এবং আমাদের ব্যাংকটা ক্লোজ হয়ে গেছে, যার জন্য ব্যাংক ওপেন হলে এই টাকাটা আমরা হাতে পাবো। আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে ব্যক্তিগত পক্ষ থেকে এটা দেওয়ার জন্য। তো জামাত ইসলামের এইসব এত বড় একটা সংগঠন বলতে গেলে বর্তমান যেহেতু প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই এতগুলো টাকা তারা ব্যাংক ক্লোজ আমাদের আগে তারা হ্যান্ড ওভার করে নাই এবং কর্মীদের ব্যক্তিগত পক্ষ থেকে এই ছাত্রা বা জাকাত যেটাই হোক না কেন দিতে নির্দেশ দিয়েছে। আমার মনে হয় না তো এটা এখানে সঠিক কিছু, কারণ এটা তো কখনোই যাত্রা বা ক্ষেত্রার আওতায় আসে না। এখন এই ফেতরা তো একটা নিয়ম, নিয়মের বাইরে গিয়ে তো ফেতরা দেওয়া যাবে না। যেটা আমরা শুনলাম যে ঈদের চাঁদ দেখা যাবে উপর দিন ঈদের জামাত, এই সময়ের ভিতরে ফেতরা কমপ্লিট করতে হবে 110 টাকা। সেটা 300 টাকা আপনি কি হিসেবে সবাইকে 300 টাকা করে কি দিচ্ছেন? এটার ব্যাখ্যাটা কি? আর ফেতরা আপনি সময়ের বাইরে কিভাবে ফেতরা দিচ্ছেন এটার ব্যাখ্যাটা কি? এই দুইটা ব্যাখ্যা আপনি দেন। আমি বলছি একটু। হ্যাঁ, আমি জামাত ইসলামী হাতিবান্ধ ইউনিয়ন শাখার সেক্রেটারি। তো আমাদের এটা হলো সাংগঠনিক নাম বলেন। শাহিদুল ইসলাম পলাশ। জি, আমাদের এটা রাত্রে সাংগঠনিক ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা 50,000 টাকা আপনাদের জন্য ফেতরা বাবদ অনুদান, এটা আপনারা আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে, এটা অসহায় গরিব যারা নির্দেশনা হলো রাত্রে আমাদের 9টার দিকে বলছে যে আপনারা যদি সম্ভব হয় নামাজের আগে দেওয়াটাই উত্তম, এটা হলো ওয়াজিব উনি যেটা বললো। কিন্তু ঈদের দিন সূর্যাস্ত পর্যন্ত দেওয়া যায় বিশেষ কারণে, যেমন টাকা যদি না থাকে, সংগ্রহ মানে না থাকে, মজুদ না থাকে, এটা হলো মাসলা। কারণ বিষয়টা হলো আমরা আমাদের যে আরো অন্যান্য ইউনিয়ন আছে তারা ঈদের আগে দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা টাকাটা কালেক্ট করতে পারি না। আমরা টাকাটা পাইছি সকাল 8টার দিকে।
8টার দিকে পাওয়ার কারণে আমাদের ঈদের নামাজ ইউনিয়নের জন্য বরাদ্দ নাকি না সারা বাংলাদেশের জন্য? সারা বাংলাদেশ জানি না, আমাদের 7টা ইউনিয়নের জন্য। আচ্ছা, আপনি বলছেন- আমি সত্য যেটা সেটা বলতেছি, আপনি বলেন আচ্ছা ওনার কথা আমরা শুনি সত্য যেটা বলতেছি, যদি একটা আমাদের কথা বলতে হবে। আপনি সকাল 8টার দিকে টাকাটা পাইছেন, ওখানে বললেন যে আমরা টাকাটা আমাদেরকে দেওয়া হয় না, আমাদের কর্মীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। জি, জি, জি। তাহলে এখানে তো difference। না, 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 কি বলেন?